আসসালামু আলাইকুম। আজকে আমি টমেটো দিয়ে চিংড়ি মাছ বানাবো। তাই চিংড়িগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো কুচি করে নিয়েছি। এখন আমি হলুদ দিয়ে আর লবণ দিয়ে চিংড়ি মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। রেখে তারপর আমি একটা প্যানে অল্প পরিমাণে তেল দিয়ে দেব। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি একে একে চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব কড়াইতে। দিয়ে আমি এগুলা অল্প আঁচে ভেজে নেব, কারণ চিংড়ি মাছটা যদি আমি না ভেজে ভুনা করি তাহলে চিংড়ি মাছ নরম হয়ে যায়, বেশি দেখতেও ভালো লাগে না। তাই অল্প পরিমাণে হালকা করে আমি চিংড়িটাকে ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলোকে এক এক করে উঠিয়ে নেব। সবগুলো মাছ আমার উঠানো হয়ে গিয়েছে। এখন আমি মাছ বোনা করার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল গরম হয়ে যাওয়ার পর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা যখন হাফ সিদ্ধ হয়ে যাবে তখন আমি হাফ চা চামচ আদা বাটা দিয়ে দেব। আদা বাটা দিয়ে নেড়ে চেড়ে যখন পেঁয়াজটা বাদামি কালার হয়ে যাবে তখন আমি কড়াইয়ের মধ্যে পানি দিয়ে দিব। পানি দিয়ে এক এক করে পরিমাণ মতো সবগুলা মশলা দিতে থাকবো। প্রথমে আমি 1 চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। মিশিয়ে দেওয়ার পর এতে আমি 2টা কাঁচামরিচ কেটে নিয়েছি, ওটা আমি দিয়ে দেব। দিয়ে টমেটো দিয়ে একসাথে মশলার সাথে আমি সবগুলা একসাথে কষিয়ে নেব। কষানোর জন্য আমি আরেকটু পানি দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে দেব। টমেটোগুলো আর মশলা একসাথে আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি এতে এক এক করে আবার চিংড়ি মাছগুলো মশলার মধ্যে দিয়ে দেব। সবগুলো চিংড়ি মাছ আমার দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নেব। মশলার সাথে আমার সবগুলা মাছ মিশানোর পরে আমি এতে পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানি দিয়ে আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ সস দিয়ে দেব। সস দেওয়ার পর আমি এখানে ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য, এতে গন্ধটা অনেক ভালো লাগে আর তরকারি স্বাদটাও বেড়ে যায়। আর 1 চা চামচ চিনি দিয়ে দিয়েছি। আমার এই তরকারিটা হবে টক ঝাল মিষ্টি। আর আমি এখানে 1 চা চামচ ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিব। এই হচ্ছে আমার ফাইনাল লুক।